নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে একটা নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এইখানে তোমাদের কি রিক্রুটমেন্টের মধ্যে কারা কিভাবে আবেদন করবে, এজ লিমিট কি লাগবে এবং কাস্ট অনুযায়ী তোমাদের যে স্যালারি ডিটেলস প্লাস পোস্ট কি রাখা হয়েছে, এগুলো সবগুলো ডিটেলস সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পূর্ণ রকম সরকারিভাবে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া এখানে হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। এখানে তোমাদের কি রিক্রুটমেন্ট থাকবে প্লাস সমস্ত ডিটেলসগুলো আমরা তোমাদেরকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে? দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে 23 আগস্ট 2024 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, প্রথমত এমপ্লয়মেন্ট নোটিশ। এখানে তোমাদের মাল্টিপারপাস ওয়ার্কার, অর্থাৎ তোমাদের এখানে রিক্রুটমেন্ট হচ্ছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে। এখানে তোমাদের পার মান্থ যে স্যালারিটা, এটা কিন্তু তোমাদের 16,000 টাকার উপরে তোমাদের পার মান্থ স্যালারিটা থাকবে। ঠিক আছে? পার মান্থ স্যালারিটা তোমাদের 16,000 টাকার উপরে কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা থাকবে। যাদের এজ এখানে 18 থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্সের মধ্যে রয়েছে, তোমরা আবেদন করে নিতে পারবে। এর মধ্যে থেকে আরও তোমাদের একটা বিষয় বলে রাখছি, এখানে কিন্তু এজ রিলেশন ব্যবস্থা পাবে। কারা পাবে? এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যা রয়েছে, তোমরা এখানে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্সের তোমরা রিলেশন ব্যবস্থা পেয়ে যাবে। এটা কিন্তু গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমাদের এখানে প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে তোমাদের কি বলা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে, তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবে। ওকে? পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম এখানে টেম্পোরারি ভিত্তিক তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ তোমাদের একটা কন্ট্রাক্টের মতো তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তবে ম্যাক্সিমাম টাইম যেটা আমরা এখানে দেখেছি, এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টাইম কিন্তু তোমাদের রেগুলার ভিত্তিক তোমাদের হয়ে যায়। তো এই অনুযায়ী তোমরা যারা 18 বছর থেকে 40 ইয়ার্স এর মধ্যে রয়েছে, অর্থাৎ 40 বছরের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা মেল ক্যান্ডিডেট, মাল্টিপারপাস ওয়ার্কারের মধ্যে মেল ক্যান্ডিডেট প্লাস মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর মধ্যে। ঠিক আছে? এখন দেখো তোমাদের কি পোস্ট সংখ্যা তোমাদের এখানে থাকবে, এগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস ভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, পোস্টের কথা বললে প্রথমত মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের 50 পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। ঠিক আছে? মেল ক্যান্ডিডেট যারা আবেদন করবে, তোমাদের এখানে 50 পোস্ট সংখ্যা রাখা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 100টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ঠিক আছে? তো ত্রিপুরার মাধ্যমে তোমাদের ভ্যাকেন্সি 100টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে থেকে তোমাদের মেলদের জন্য 50টি এবং ফিমেলদের জন্য 50টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এর মধ্যে থেকে তোমাদের এসসিদের জন্য তোমাদের ভ্যাকেন্সি আলাদা করে রাখা হয়েছে, এসটিদের জন্য ভ্যাকেন্সি আলাদা রয়েছে, ইউআরদের জন্য সবচেয়ে বেশি এখানে ভ্যাকেন্সি রয়েছে। 26টি করে ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো প্রত্যেকটি কাস্ট অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সি এবং মেল এবং ফিমেল অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সিগুলি, এগুলি কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে। তো ত্রিপুরার মাধ্যমে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ত্রিপুরা স্টেটের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের খুবই ভালো একটা সুযোগ রয়েছে, যেখানে তোমাদের এমপিডাব্লিউ তোমাদের পদে এখানে নিয়োগটা করা হচ্ছে, এমপিডাব্লিউ। ঠিক আছে? তো দেখো, এর জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে, এটা সম্পর্কে আমরা এখানে ডিটেলস তোমাদের এখানে মেনশন করছি। এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের লাগবে, যেমন দেখো, তোমরা যারা নর্মালি উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা ত্রিপুরা বোর্ড, সেন্ট্রাল বোর্ড, যে কোনো বোর্ড থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে যে ট্রেনিংটা লাগবে তোমাদের এএনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স যদি তোমরা এখানে করে থাকো 2 ইয়ার্সের, ঠিক আছে, অথবা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে যদি কোনো রকম ট্রেনিং যদি করে থাকো যে কোনো ইনস্টিটিউশনের মধ্যে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে। অথবা যদি তোমরা এখানে ইন্টার্নশিপও যদি তোমরা এখানে করে থাকো, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে থেকে 3 নাম্বার বলা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ত্রিপুরা নার্সিং কাউন্সিল এর মধ্যে তোমরা এখানে রয়েছে, নার্সিং কাউন্সিলের মধ্যে রেজিস্ট্রেশন রয়েছে, ঠিক আছে, এক্সামিনেশন বোর্ড রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর মধ্যে থেকে তোমাদের কি বলা হচ্ছে, যে কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু তোমাদের এখানে নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে?
অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বেঙ্গলিতে এখানে কথা বলা জানে, তারা কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটের এখানে ককবরক জানা রয়েছে, তোমরা কিন্তু এখানে ককবরকের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এর মধ্যে থেকে যে সিলেকশন প্রসেসটা কি রকম হয়েছে, সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম রিটেন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে, অথবা রিটেন এক্সামিনেশন ফলো বাই এখানে ভিভা ভয়েস এবং ইন্টারভিউ। ঠিক আছে? অর্থাৎ তোমাদের ইন্টারভিউ এবং ভিভা ভয়েসের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। এবং এর যে অ্যাপ্লিকেশনটা, এটা সম্পূর্ণ রকম তোমাদের অনলাইন থ্রুতে তোমাদের এখানে জমা করতে হবে। অনলাইন থ্রুতে জমা করার জন্য তোমাদের যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.health.tripura.gov.in, এই ওয়েবসাইটের মধ্যেও আবেদন করতে পারো, অথবা তোমরা রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে গিয়ে আবেদন করতে পারবে। এখন তোমরা রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কিভাবে আবেদন করবে এটা সম্পর্কে আমরা এখানে দেখাবো। 30 আগস্ট 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। 30 আগস্ট 2024 থেকে 28 আগস্ট 2024 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। এবং যখনই তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রিসিভ করা হবে, অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যখন তোমরা এখানে সাবমিট করবে, লাস্ট ডেট যখন হবে, লাস্ট ডেটে অর্থাৎ 28 সেপ্টেম্বর পর কিন্তু এই যে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে এগুলি সবগুলি সাবমিট হবে। এরপর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা স্টার্ট হবে। তো যখনই ইন্টারভিউ স্টার্ট হবে, তখন কিন্তু নেক্সট নোটিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে কখন তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের এখানে ভিভা ভয়েসটা হবে। ঠিক আছে? অর্থাৎ ইন্টারভিউ বা রাইটেন এক্সামিনেশন যেটাই হোক না কেন, এটা কিন্তু তোমাদের কখন হবে, এটা কিন্তু নেক্সট টাইম তোমাদের জানিয়ে দেওয়া হবে। যখন তোমরা এখানে আবেদন করবে, তোমাদের অবশ্যই বলা হয়েছে 30 আগস্ট 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই লিঙ্কের মধ্যে গিয়ে। এখন দেখো, এই লিঙ্কের মধ্যে গিয়ে তোমরা কোথায় থেকে আবেদন করবে। যেমন তোমরা প্রথমত ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা প্রথমত চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যখনই তোমরা আসবে, ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে দেখো তোমাদের উপরে এখানে দেখতে পাচ্ছ হেলথ রিক্রুটমেন্ট। ঠিক আছে? হেলথ রিক্রুটমেন্ট তোমরা এখানে দেখো, হেলথ রিক্রুটমেন্ট নামে একটা সেকশন কিন্তু তোমাদের এখানে রয়েছে। এই লিঙ্কের মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে, হেলথ রিক্রুটমেন্ট। এই হেলথ রিক্রুটমেন্টের মধ্যে যখন তোমরা ক্লিক করো, তোমাদের এখানে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দেখো তোমাদের এখানে নতুন একটা পেজে রিডাইরেক্ট হওয়ার জন্য তোমাদের এখানে পারমিশন চাইছে। তো তোমরা এখানে ওকে অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তো যখন তোমরা ওকে অপশনের মধ্যে ক্লিক করবে, তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এটা কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট পোর্টাল। এখন এই রিক্রুটমেন্ট পোর্টালের মধ্যে প্রথমত তোমরা কি করবে? প্রথমত তোমরা সাইন আপ করতে হবে। দেখো, যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমরা প্রথমত এখানে সাইন আপ করবে। ঠিক আছে? সাইন আপ এর অপশন উপরে রয়েছে এবং লগইন অপশন রয়েছে। তো প্রথমত তোমরা এখানে সাইন আপ এর মধ্যে ক্লিক করবে। সাইন আপ এর মধ্যে ক্লিক করে তোমরা এখানে সাইন আপটা করবে। যখনই তোমাদের রিক্রুটমেন্টটা এখানে স্টার্ট হবে, এরপর থেকে তোমরা আবেদন করবে। প্রথমত তোমাদের নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং তোমাদের ডোমেস্টিক এখানে ত্রিপুরা থেকেই আবেদন করতে পারবে। প্লাস এখানে 2টা পাসওয়ার্ড তোমরা এখানে ক্রিয়েট করে তারপর ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করবে। যখন তোমরা সাকসেসফুল হবে, এরপর তোমাদের লগইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা মোবাইল নাম্বার এবং তোমাদের যে পাসওয়ার্ডটা এটা এখানে দেবে। এরপর তোমাদের এখানে ভেরিফাই, এখানে তোমাদের যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটি, এই যে ক্যাপচা কোডটি রয়েছে, এটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে? এখানে দেওয়ার পর তোমরা এখানে সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করবে। সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটা লগইন হবে। এরপর তোমাদের এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাও, অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কারের এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি আসবে। তারপর থেকে কিন্তু তোমরা এই পোস্টের মধ্যে তোমরা আবেদনটা করে নিতে পারো। ঠিক আছে? তো ত্রিপুরার মাধ্যমে সম্পূর্ণ রকম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় প্লাস এখানে অন্যান্য কিছু কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের এখানে সম্পূর্ণ রকম 100টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? এখানে তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে যারা এখানে 40 ইয়ার্স এর মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তবে এটা কিন্তু তোমাদের টেম্পোরারি বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে, কিন্তু পরবর্তী সময় এখানে প্রত্যেকটি নোটিফিকেশন আমরা দেখেছি, পরবর্তী সময় কিন্তু এগুলি তোমাদের রেগুলার মতো তোমাদের এখানে হয়ে থাকে, অর্থাৎ রিনিউ কিন্তু করা হয়। এবং স্যালারিটা কিন্তু তোমাদের 16,050 টাকা করে তোমাদের স্যালারিটা থাকবে পার মান্থ। ঠিক আছে? পার মান্থ কিন্তু 16,050 টাকা করে স্যালারিটা থাকবে। এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু এখনো কমপ্লিটভাবে ওয়েবসাইটের মধ্যে জারি করা হয়নি। এই নোটিফিকেশনটা কিন্তু বিভিন্ন সংবাদপত্র প্লাস অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু এটা দেওয়া হয়েছে। তো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে জয়েন হয়ে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে নোটিফিকেশন লিঙ্কটা থাকবে। সেখান থেকেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো যখনই তোমাদের আবেদনটা এখানে স্টার্ট হবে, তখন থেকে কিন্তু তোমরা এই যে অফিসিয়াল যে পোর্টালটা রয়েছে, এই পোর্টালের মধ্যে এসে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।